অ্যাডস্ট্রা অ্যাড সেটআপ ইন ব্লগার ওয়েবসাইট 2025। এই অ্যাডস্ট্রা অ্যাড সেটআপ অন ব্লগার বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব 2025 সালে একটি ব্লগার ওয়েবসাইটে অ্যাডস্ট্রা অ্যাডস কিভাবে সেটআপ করতে হয় সেই সমস্ত প্রসেসটি ধাপে ধাপে আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এরপর দেখিয়েছিলাম ফ্রিতে কিভাবে ব্লগারে একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে হয়। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিও প্লে লিস্টে সমস্ত ভিডিওগুলো সিরিজ আকারে পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দিব, সেই লিঙ্ক থেকেও আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। এবং এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে, যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। তো আমাদের ব্লগার ওয়েবসাইটটিকে আমরা লগ ইন করবো এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ব্লগার ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আছে, এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে স্ক্রল ডাউন করলে ভিউ ব্লগ নামে একটি অপশন পাবেন। এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়েবসাইটটি আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক, এখানে কোনো অ্যাড কিন্তু শো করতেছে না, কারণ আমরা এই ওয়েবসাইটটিতে কোনো অ্যাড এখনও সেট আপ করিনি। তো এই ওয়েবসাইটটিতে সম্পূর্ণ আমরা অ্যাডস্ট্রা অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে অ্যাড সেট আপ করবো। তো আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে লগ ইন করার পর এরপর লেফট সাইডে দেখতে পাচ্ছেন কিছু অপশন এখানে আছে, ড্যাশবোর্ড, স্ট্যাটিস্টিক্স। এখানে সমস্ত অপশনগুলো আমি এক্সপ্লেন করে দেখিয়ে দেবো কিভাবে অ্যাড সেট আপ করতে হয় এর পাশাপাশি। তো প্রথমে আমাদের ওয়েবসাইটটি অ্যাড করতে হবে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে। সেজন্য আমরা নিচের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন রাইট সাইডে নিচের দিকে। এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটটি সেট আপ করার অপশনটি পেয়ে যাব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিলেই আমরা অ্যাড সেট আপ করতে পারবো, অথবা আরেকটি উপায় আপনারা ওয়েবসাইটটি সেট আপ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট নামে একটি অপশন উপরে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ওয়েবসাইট। এখানে আমাদের ওয়েবসাইটটিকে অ্যাড করতে হবে। তো সেজন্য আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাব এবং ভিউ ব্লগে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করব। তো আমি প্রথমে যে ট্যাবটি ওইটি কেটে দিচ্ছি এবং এখান থেকে আমাদের ইউআরএলটি কপি করব। জাস্ট আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটি আছে সেটিকে আমরা কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে। এরপর আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে চলে আসব। এখানে আমরা জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দেব আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি। তো পেস্ট করার পর নিচের দিকে চলে আসব ওয়েবসাইট ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ক্যাটাগরিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করি, এখানে আমাদের কিছু ক্যাটাগরি শো করতেছে। এখানে আমাদের ওয়েবসাইটটি যে ক্যাটাগরি রিলেটেড সেই ক্যাটাগরি এখান থেকে আমাদের চুজ করে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে সোশ্যালে ক্লিক করে দিচ্ছি। এরপর একটু নিচের দিকে চলে আসব। দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট অ্যাডস। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটিতে অ্যাডাল্ট অ্যাডস সেট আপ করবো না, সেহেতু এটি যেভাবে আছে এভাবেই থাকবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন চুজ অ্যাড ইউনিট ফরম্যাট। তো এখানে আমরা যে অ্যাডগুলো ইউজ করব এই অ্যাডের মধ্যে কিছু ফরম্যাট আমাদের এখানে আছে, এই ফরম্যাট আমাদের এখান থেকে চুজ করতে হবে, যে কোনো একটি ফরম্যাট। তো এখানে দেখতে পাচ্ছেন পপ আন্ডার, ডিরেক্ট লিঙ্ক, নেটিভ ব্যানার, সোশ্যাল বার এবং ব্যানার। তো আমি এখানে ব্যানার সিলেক্ট করে দিচ্ছি এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন চুজ ব্যানার সাইজ। আমরা যে ব্যানার অ্যাডটি সেট আপ করবো সেই ব্যানারের কিছু সাইজ এখানে দেওয়া আছে, সেই সাইজ এখান থেকে আমাদের একটি সিলেক্ট করতে হবে। তো আমরা যে সাইজেরটি আমরা সিলেক্ট করতে চাচ্ছি, আমি প্রথমেই 728x90 এই ব্যানারটি আমি সিলেক্ট করতে চাচ্ছি। তো এটিতে আমি সিলেক্ট করে দিচ্ছি ক্লিক করে। এরপর জাস্ট নিচে অ্যাডে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এরকম আসলে জাস্ট এখানে গট ইট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে, কিছুক্ষণ টাইম লাগবে, হয়তো বা 1 মিনিট অথবা 1.5 মিনিটের ভিতরে 1-1.5 মিনিটের ভিতরেই এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে একটু রিলোড মারবো। তো আমি রিলোড মেরে দিচ্ছি। আমরা যদি এখন একটু নিচের দিকে যাই, এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি অ্যাড ইউনিট এখানে সেট আপ হয়ে গেছে। তো আমরা যদি লেফট অ্যাড ইউনিট কিন্তু আমাদের একটি সেট আপ হয়ে গেছে, 1 অ্যাড ইউনিট। একটু যদি আমি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। আমরা যে ব্যানার অ্যাডটি আমরা সিলেক্ট করেছি সেটি কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যানার 728x90 এই অ্যাডটি কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অ্যাড ইউনিট এখানে সেট আপ করবো আমাদের এই ওয়েবসাইটের আন্ডারে। তো ক্লিক করে দিচ্ছি এবং
আমরা একটি অ্যাড কিন্তু সেট আপ করেছি ব্যানার, তো এই ব্যানারে আমরা আরও একটি অ্যাড সেট আপ করবো। তো সেজন্য আমরা এখানে ব্যানারে ক্লিক করে দেব, সেট আপ করবো। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অ্যাডটি আমরা সেট আপ করবো এই সাইজটি। তো 300 বাই 250, 300 বাই 250। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দেব এবং গটিতে ক্লিক করে দেব এখান থেকে। তো আমরা একটু যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন 2 অ্যাড ইউনিট, আমাদের 2টি ইউনিট আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো লাস্টে যে অ্যাডটি আমরা সেট আপ করেছি সেটি কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। 1-1.5 মিনিট আমরা অপেক্ষা করার পর জাস্ট রিলোড মারবো। তো আমি রিলোড মেরে দিচ্ছি। তো আমি অ্যারো বাটনে যদি একটু ক্লিক করে দেই, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখনও এটি পেন্ডিংয়ে আছে, এতে কোনো সমস্যা নাই। আমরা একটু অপেক্ষা করব, এরপরে আবার রিলোড মারবো। তার আগে আমরা একটু ওয়েবসাইটটিকে চলে যাব, কোথায় আমরা অ্যাডটি সেট আপ করবো সেটি আমরা দেখে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন হেডারে কিন্তু আমাদের এখানে ব্ল্যাঙ্ক খালি আছে এবং এখানে 728 বাই 90 এই অ্যাডটি আমরা সেট আপ করে দেব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন রাইট সাইডে সাইড বারে এখানে আমাদের একটি অ্যাড সেট আপ করতে হবে। এবং নিচের দিকে ফোল্ডারে দেখতে পাচ্ছেন এখানেও খালি কোনো অ্যাড নেই, এখানেও আমরা চাইলে অনেকগুলো অ্যাড সেট আপ করতে পারবো। তো আমি অ্যাডসের অ্যাকাউন্টে চলে যাব এবং এখান থেকে জাস্ট রিলোড মারব। তো আমি যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যানার অ্যাডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এই অ্যাডটিকে ওয়েবসাইটে সেট আপ করতে পারি। তো সেজন্য আমরা রাইট সাইডে যাব এবং গেট কোড দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এই গেট কোডে ক্লিক করে আমরা এখান থেকে কোডটিকে কপি করব। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং জাস্ট এখান থেকে কপি কোড এটিতে আমরা ক্লিক করে দেব। এটি চাইলে এখান থেকে এভাবেও কপি করতে পারেন ব্লক করে, আবার আপনি চাইলে এখান থেকে কপি কোডে ক্লিক করেও এটিকে কপি করতে পারেন। তো আমি কপি কোডে ক্লিক করে কপি করতেছি এবং এটিকে ক্লোজ করে দেব। এবার আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব এবং এইখানে আমরা অ্যাডটিকে সেট আপ করবো। তো সেজন্য আমরা ব্যাকএন্ডে চলে যাব। তো আমি চলে যাচ্ছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে এখানে লেআউট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু হেডারে অ্যাডটি সেট আপ করবো, তো এখানে আমরা খুঁজে নেব হেডার কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্টারে হেডার অ্যাডস 720 বাই 90 এই পেন আইকনে আমরা ক্লিক করে দেবো। এর রাইট সাইডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থিমের সাথে বাই ডিফল্ট কিছু কোড এখানে দেয়া আছে, বাট এটিকে আমরা Ctrl+A চেপে ব্লক করে ব্যাক বাটন চাপবো কম্পিউটার থেকে। তো এটিকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা যেই কোডটি কপি করে নিয়ে এসেছি সেটিকে আমরা Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দেবো। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে কোড। তো আমরা উপরে দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেলের এখানে আমরা একটি নাম দিয়ে দেব, অ্যাডের যে নামটি সেটি আমরা দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা স্পন্সর্ড লিখে দিতে পারি। আবার এটিকে আপনি ব্ল্যাঙ্কও রাখতে পারেন। আমি স্পন্সর্ড লিখে দিচ্ছি জাস্ট বোঝার জন্য যে এখানে আমি অ্যাড সেভ করেছি। তো আমি জাস্ট নিচের দিকে এসে সেভে ক্লিক করে দেব। দেখুন এটি কিন্তু আমাদের লেআউটে সেভ হয়ে গেছে, বাট সম্পূর্ণ ওয়েবসাইটে কিন্তু সেভ হয় নাই এখনও। তো সেজন্য আমরা রাইট সাইডে নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন একটি সেভের একটি বাটন আছে, জাস্ট সিমের মতো একটি অপশন আছে আইকন, এটিতে আমরা ক্লিক করে দেবো। আমি একটু মার্ক করে যদি দেখিয়ে দেই, এটি মোবাইলে যে আমরা সিম ভরি, ঠিক আছে, এই সিমের মতো একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেভ বাটন। তো এটিতে আমরা ক্লিক করে দিলেই আমাদের ওয়েবসাইটে অ্যাডটি সেভ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন অ্যাডটি সেভিংস দেখাচ্ছে। তো কমপ্লিটলি সেভ হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং এখানে যদি একটু রিলোড মারি, দেখতে পাবেন আমাদের অ্যাডটি কিন্তু চলে আসবে। তো আমি রিলোড মেরে দিচ্ছি, দেখুন আমাদের অ্যাডটি কিন্তু চলে এসেছে। তো এভাবে আমরা সম্পূর্ণ ওয়েবসাইটে অ্যাডগুলো সেট আপ করবো। তো সেজন্য আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছেন সাইড বার রাইট এ, আমাদের ওয়েবসাইটের যে সাইড বার আছে এই সাইটে আমরা আরেকটি অ্যাড এখানে আমরা সেট আপ করতে পারি। তো সেজন্য আমরা দেখব সাইড বারে কি আছে। এখানে দেখতে পাচ্ছেন সাইড বারে অ্যাড স্পেস, পপুলার পোস্ট এবং উপরের দিকে যদি আরেকটু দেখি সোশ্যাল মিডিয়া আইকন, এখানে আমাদের অ্যাডটি কিন্তু শো করবে আমরা এই অ্যাডটি সেট আপ করলে। তো আমি এখানে 300 বাই 250 যে ব্যানার অ্যাডটি নিয়েছি এই অ্যাডটি আমি এখানে শো করাতে চাচ্ছি। তো সেজন্য আমি রাইট সাইডে গিয়ে গেট কোডে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং পূর্বের মতো কপি কোডে ক্লিক করে দেব। এরপর এটিকে ক্লোজ করে দেব। এরপর জাস্ট আমরা ব্যাকএন্ডে চলে যাব।
এটিকে ট্যাবটিকে আমি কেটে দিচ্ছি এবং এখান থেকে আমি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। এরপর আমরা পূর্বের মতো সাইড বার রাইট এখানে অ্যাড এ গ্যাজেট এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আর কোনো কিছুতেই আমরা ক্লিক করতে হবে না, জাস্ট এখান থেকে খুঁজে নেবেন HTML/JavaScript, এটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর জাস্ট আমরা পূর্বের মতো এখানে Ctrl+V দিয়ে যে কোডটি আমরা কপি করেছি সেটিকে আমরা পেস্ট করে দেব। তো আমাদের কোডটি পেস্ট হয়ে গেছে। পূর্বের মতো আমি উপরের টাইটেলের জায়গায় স্পন্সর্ড লিখে দিচ্ছি। আপনি যে কিছু আপনি এখানে লিখে দিতে পারেন, সমস্যা নাই। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করার পর আমরা পূর্বের মতো আবার সম্পূর্ণ ওয়েবসাইটে সেভ হওয়ার জন্য আমরা কর্নারে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন নিচে, এটি আমরা ক্লিক করে দেব। দেখুন আমাদের কোডটি কিন্তু কমপ্লিটলি ওয়েবসাইটে সেভ হয়ে গেছে। তো আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং এখানে রিলোড মারি পূর্বের মতো, তো দেখতে পাবো এখানে একটি অ্যাড শো হবে। আমরা কিন্তু রিলোড মেরে দিয়েছি। দেখুন উপরের দিকে দেখুন স্পন্সর্ড নামে একটি অপশন এখানে চলে এসেছে। এটা কিন্তু ছিল না, এখানে চলে এসেছে। তো প্রথমে চলে এসেছে রাইট সাইড বার এটি স্পন্সর্ড, এটি কিন্তু এখানে ছিল না। তবে অ্যাডটি শো করে নাই, কিছুক্ষণ পরে এই অ্যাডটি শো করবে, একটু টাইম লাগবে। জাস্ট এখানে টাইটেলটি শো করতেছে। তো আমরা চলে যাব নেক্সটে এবং নেক্সট কোথায় আমরা অ্যাডটি সেট আপ করতে পারি সেটিতে আমরা চলে যাব। এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাডের জায়গা আছে, সেটি হচ্ছে সাইড বার রাইট বি। এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলে আমরা এখানে আরেকটি অ্যাড সেট আপ করতে পারবো। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং পূর্বের মতো HTML/JavaScript, এরপর আমরা ওই কোডটি এখানে পেস্ট করে দেব। আমরা একই অ্যাড আবার এখানে দিয়ে দেব। দেওয়ার পর জাস্ট উপরে স্পন্সর্ড লিখে দিচ্ছি এবং নিচে সেভ। তো এটিও সেভ হয়ে গেছে। আমরা পূর্বের মতো আবারও ওয়েবসাইটে সেভ করার জন্যে এই কর্নারে আমরা আবার সেভে ক্লিক করে দেব। তো এটিও সেভ হয়ে গেছে। আমরা যদি আবার একটু ওয়েবসাইটে চলে যাই এবং রিলোড মেরে দেই, এবার দেখতে পাবেন আরেকটি অ্যাড আমাদের এখানে কিন্তু দেখাবে। তো দেখুন উপরের টিপ প্রথমে শো হয়েছিল স্পন্সর্ড, এখানে দেখুন নিচে সোশ্যাল মিডিয়ার নিচে আরেকটি স্পন্সর্ড নামে আরেকটি অ্যাড এখানে দেখাচ্ছে। এখানে অ্যাডটি এখনো শো করে নাই, অ্যাডটি শো করবে, একটু টাইম লাগবে। তো টাইটেলটি যেহেতু শো করছে অবশ্যই অ্যাডটি ওখানে শো করবে। তো আমরা নেক্সটে চলে যাব। সেজন্য আমরা নিচের দিকে দেখুন ফুটারে একটি এখানে সেকশন লেফট অ্যাড এ গ্যাজেট লেখা আছে, এখানে আমাদের আরেকটি অ্যাড আমরা এখানে শো করাতে পারি। তো সেজন্য আমরা অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে দেব, সেকশন লেফট তার মানে বাম সাইডে। তো ক্লিক করার পর আমরা জাভাস্ক্রিপ্টে ক্লিক করে দেব HTML এবং আমরা পূর্বের মতো সেই অ্যাডটিকে আবার এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তো পূর্বের মতো এটিকেও সেভ করে দিলাম এবং এখানে কর্নারে আবারও সেভ। এরপর যদি আমরা ওয়েবসাইটটিকে আবার রিলোড মারি, আমরা এই লাস্ট যে অ্যাডটি সেভ করেছি সেটি কিন্তু ফুটারে লেফট সাইডে লেফট সেকশনে ফুটারে। তো দেখুন প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা কিন্তু এখানে শো করতেছে অলরেডি। তো এভাবে সবগুলো অ্যাডই শো করে আমি দেখে দেব। তো নিচের দিকে যদি চলে যাই, তো আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। এখানে দেখুন অ্যাডস নামে আরেকটি আমরা যে লাস্ট অ্যাডটি সেট আপ করেছি সেটি কিন্তু এখানে শো করতেছে। তো আমরা নেক্সটে চলে যাব, ব্যাকএন্ডে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফুটারে সেকশন সেন্টারে আরেকটি অ্যাড আমরা এখানে শো করাতে পারি। তো আমি এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে দেব এবং সেকশন রাইটেও কিন্তু আমরা আরেকটি অ্যাড শো করাতে পারি। তো এটা দেখে নিচ্ছি এটি কোথায়। এইখানে সেন্টারে কিন্তু আরেকটি অ্যাড এখানে শো করবে এই পপুলার পোস্টের পাশে, এবং লেবেলের পাশে আরও একটি অ্যাড আমাদের এখানে শো করবে, সেটি হচ্ছে সেকশন রাইট। তো এই দুটি এখানে দেখাচ্ছে। তো আমি সেকশন সেন্টারেরটি আমি আগে সেভ করে নিচ্ছি, সেজন্য আমরা এখানে আরও কিছু অ্যাড ইউনিট অ্যাক্টিভ করে নেব। তো আমি এখানে অ্যাড ইউনিটে ক্লিক করে দিচ্ছি। এখানে জাস্ট নিচের দিকে পূর্বের মতো আমরা এখানে অ্যাড ইউনিটের কিছু ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো আমরা সিলেক্ট করে নেব। তো আমি সোশ্যাল বারটি আগে নিচ্ছি, যেহেতু আমি ব্যানার নিয়েছি। এবার জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেব, জাস্ট গট ইট। তো আশা করি এই অ্যাডটিও আমাদের শো করবে। তো আমি যদি অ্যারো বাটনে ক্লিক করি, নিচের দিকে যাব, দেখুন সোশ্যাল বার অ্যাডটি কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এটিও আমরা একটু 1-1.5 মিনিট অপেক্ষা করব এবং এরপরে এখানে রিলোড মেরে দেব। তো আমরা যদি এখন লেফট অ্যারো বাটনে ক্লিক করি, দেখুন এই সোশ্যাল বার অ্যাডটিও কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা রাইট সাইডে গিয়ে আরও একটি অ্যাড আমরা এখানে অ্যাক্টিভ করে নেব। তো সেজন্য অ্যাড ইউনিটে ক্লিক করে দিচ্ছি এবং ক্রিয়েট অ্যাড। এরপর এখানে আমরা সোশ্যাল বার নিয়েছি, ব্যানার নিয়েছি, এখন নেব নেটিভ ব্যানার। তো আমি নেটিভ ব্যানার সিলেক্ট করে জাস্ট রাইট সাইডে ক্রিয়েটে ক্লিক করে দেব, এখানে গট ইট করে দেব।
এই নেটিভ ব্যানার এটিও কিন্তু আমাদের এখানে এখন অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি একটু অ্যারো বাটন ক্লিক করে দিচ্ছি, ডাউন অ্যারো বাটনে, এবং নিচের দিকে যাব। দেখুন এটিও কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর 30 সেকেন্ড 40 সেকেন্ড অপেক্ষা করার পর আমরা এখানে রিলোড মেরে দেব। তো আমি রিলোড মেরে দিচ্ছি। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, দেখুন এটিও কিন্তু নেটিভ ব্যানার এটিও কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এই দুটি অ্যাডও কিন্তু শো করাতে পারি। তো আমি আরও একটি অ্যাড ইউনিট ক্রিয়েট করব, সেটি হচ্ছে পপ পান্ডার। তো আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেব পূর্বের মতো, এবং গট ইট, এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। আমি যদি একটু অ্যারো বাটনে ক্লিক করে দিই, ডাউন অ্যারো বাটনে, দেখুন এটিও কিন্তু পপ পান্ডার অ্যাডটিও কিন্তু আমাদের পেন্ডিং দেখাচ্ছে। আবার পূর্বের মতো রিলোড মারব, আশা করি এবার এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি যদি একটু স্ক্রল ডাউন করি, দেখুন এটিও কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন নেটিভ ব্যানার অ্যাক্টিভ, তো এটিও আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন 3টি অ্যাড এখানে অ্যাড ইউনিটে অ্যাক্টিভ করেছি। আমরা জাস্ট আমাদের ব্যাকএন্ডে চলে যাব এবং এখান থেকে প্রথমেই গেট কোড, আমরা কোডটিকে কপি করে নেব। তো আমি রাইট সাইডে যাব এবং এখান থেকে প্রথমে যে অ্যাডটি আসছিল সেই অ্যাডটি আমরা কপি গেট কোডে ক্লিক করে কোডটিকে কপি করে নেব। তো আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এইবার আমরা সেকশন লেফট যেভাবে আমরা অ্যাডটি সেট আপ করেছি সেভাবে আমরা সেকশন সেন্টার এবং সেকশন রাইটে আমরা একইভাবে ফাস্ট ফরওয়ার্ড করে অ্যাডটি সেট আপ করে নিচ্ছি। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি দুটি ফাস্ট ফরওয়ার্ড করে সেট আপ করে নিচ্ছি। এবার জাস্ট আমরা সম্পূর্ণ ওয়েবসাইটে সেভ করার জন্য আমরা এই সেভ বাটনে ক্লিক করে দেব। তো এবার যদি আমরা রিলোড মেরে দেই, নিচের দিকে যাই, ফুটারের দিকে যাই, এবং দেখুন এখানে 3টি অ্যাড কিন্তু আমাদের শো হয়ে গেছে। প্রথমে আমরা যে অ্যাডটি সেট আপ করেছিলাম এবং লাস্টে যে সেকশন সেন্টার এবং সেকশন রাইটে যে দুটি অ্যাড সেট আপ করেছি সেগুলো কিন্তু এখন এখানে দেখাচ্ছে। তো আপনারা কিন্তু একটি ওয়েবসাইটে এতগুলো অ্যাড সেট আপ করবেন না, জাস্ট 2টি থেকে 3টি অ্যাড ম্যাক্সিমাম সেট আপ করবেন। ঠিক আছে, আমি জাস্ট ভিডিও বানানোর পারপাস এগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট আপ করতে হয়। অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট থেকে অ্যাড কিভাবে ওয়েবসাইটে সেট আপ করতে হয় সেগুলি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট তো আমি এগুলো রিমুভ করে দেবো এবং পরে 2টি থেকে 3টি অ্যাড আমি এখানে রেখে দেবো আমাদের এই ওয়েবসাইটে। তো এবার আমরা পপ আন্ডার অ্যাডটি আমরা সেট আপ করবো। তো সেজন্য আমরা গেট কোডে ক্লিক করে দিচ্ছি এবং কপি কোড এটিতে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা দেখব এই কোডটি আমরা কোথায় পেস্ট করব। তো প্রথমে আমাদের এখানে লেখা আছে পেস্ট দ্য কোড স্নিপড রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। তো এই কোডটি আমাদের ওয়েবসাইটের যে হেড ট্যাগ আছে, থিমের যে হেড ট্যাগ আছে, সেই ক্লোজিং হেড ট্যাগের পূর্বে আমাদের বসাইতে হবে। এবং নিচে দেখুন লেখা আছে ইউজ 1 পপ পান্ডার পার পেজ ফর দ্য বেস্ট রেজাল্টস। আমাদের একটি পেজে আমরা পপ পান্ডার অ্যাডটি একবার ইউজ করতে পারবো। একবার ইউজ করলে আমাদের রেজাল্টটি বেস্ট রেজাল্ট আসবে, সিপিএম ভালো আসবে এবং ইনকাম ভালো হবে। তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব এবং এখান থেকে স্ক্রল ডাউন করে লেফট সাইডে এই থিম নামে যে অপশন আছে এটিতে আমরা ক্লিক করে দেব। এরপরে কাস্টমাইজে থেকে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে এই এডিট HTML এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা কিন্তু ক্লোজিং হেড ট্যাগের পূর্বে বসাবো। তো সেজন্য আমরা এখানে হেড ট্যাগটি খুঁজে বের করব। দেখুন প্রথমেই কিন্তু এখানে হেড ট্যাগ নামে একটি ট্যাগ আছে, বাট এটি কিন্তু ক্লোজিং না, ওপেনিং ট্যাগ, প্রথমের ট্যাগটি। তো আমি এটিকে এন্টার মেরে একটু স্পেস বাড়িয়ে নেব এবং এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এইটির নিচে কিন্তু আমাদের ক্লোজিং হেড ট্যাগ আছে, বাট এটিকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা যদি এখানে কোডটিকে পেস্ট করে দেই তাহলে কিন্তু ক্লোজিং হেড ট্যাগের পূর্বেই হচ্ছে। তো আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখানে কিন্তু আমাদের সেট আপ হয়ে গেছে কোডটি। তো আমরা জাস্ট রাইট সাইডে এসে এই সেভ বাটনে ক্লিক করে আমরা কোডটিকে সেভ করে দেব ওয়েবসাইটে। তো সেভ করে দিচ্ছি। এইবার দেখুন আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একটু রিলোড মারি এবং আমরা যদি আমাদের এটি তো একটি পেজের জন্য, তো আমরা পেজে যদি ক্লিক করি হোম পেজে, এবার দেখুন আমাদের এখানে
অ্যাডটি কিন্তু শো হয়ে গেছে। হোম পেজে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাডটি কিন্তু শো হয়ে গেছে। তো আমি অ্যাডটিকে কেটে দিচ্ছি এবং আমি ব্যাকএন্ডে আবার চলে যাব, এখান থেকে ব্যাগে চলে যাব। তো আমি ব্যাগে ক্লিক করে দিচ্ছি এবং এরপরে দেখুন আমাদের আরেকটি অ্যাড আছে এটি, এবং এখান থেকে আমরা এরপরে সোশ্যাল বার যে অ্যাডটি আছে এটিকে আমরা সেট আপ করবো। তো সেজন্য আমরা রাইট সাইডে পূর্বের মতো গেট কোডে ক্লিক করে দেব। তো আমি গেট কোডে ক্লিক করে দিচ্ছি এবং কপি কোড। এবার এখানে দেখুন আমাদের কি লেখা আছে, ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ। আমাদের পেজের যে বডি আছে, আমাদের ওয়েবসাইটের বডি ট্যাগের পূর্বে আমাদের এটি সেট আপ করতে হবে। তো পূর্বেরটা ছিল আমাদের ক্লোজিং হেড ট্যাগের পূর্বে এবং এটি হচ্ছে ক্লোজিং বডি ট্যাগের পূর্বে বসাইতে হবে। তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব এবং এখানে আমরা আমাদের বডি ট্যাগটাকে খুঁজে বের করব। তো সেজন্য আমি কন্ট্রোল F চেপে সার্চ বাটনটিকে নিয়ে আসছি এবং এখানে লিখব বডি, লিখে এন্টার মারব। এখানে দেখুন নিচে দেখতে পাচ্ছেন বডি অনেকগুলো এখানে মার্ক হয়ে আছে। তো এগুলো আমাদের সমস্ত কিছুই কিন্তু বডি ট্যাগের মাঝখানে আছে। তো আমরা এখান থেকে যে কোনো এক জায়গায় কার্সারটা রেখে এন্টার মেরে স্পেস বাড়িয়ে নেব এবং এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করার পর জাস্ট উপরের দিকে সেভ বাটনে ক্লিক করে আমরা এটিকে সেভ করে দেব। তো দেখুন প্রসেসিং হচ্ছে, আপডেট সাকসেসফুলি, আমাদের এটি সেভ হয়ে গেছে। তো আমরা ব্যাগে চলে যাব এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা একটু ভিউ ব্লগে যদি ক্লিক করি, দেখুন আমাদের এখানে অ্যাডটি কিন্তু শো করবে। তো আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, তো এটি কিছুক্ষণ পরে শো করবে। সোশ্যাল বার অ্যাডটি সাথে সাথে শো করে না, কিছুক্ষণ পর শো করে। তো আমি নেক্সট যে অ্যাডটি আছে সেটিকে আমরা এখন সেট আপ করবো। তো নেটিভ ব্যানার, লাস্ট যে অ্যাডটি আছে সেটি হচ্ছে নেটিভ ব্যানার। তো এটিকেও আমরা সেট আপ করবো। সেজন্য আমরা গেট কোডে ক্লিক করব এবং এখান থেকে দেখুন এটি নেটিভ ব্যানার ক্যান বি প্লেসড এনিওয়্যার ইন দ্য পেজ বডি। আমাদের যে কোনো একটি পেজের বডিতে আমাদের এই কোডটি সেট আপ করতে হবে, এই অ্যাডটি। তো সেজন্য আমরা এখান থেকে দেখুন এটির সাইজ পরিবর্তন করতে পারবেন, কয়টা অ্যাড একেবারে শো করাবেন সেটি এখানে চেঞ্জ করতে পারবেন। তো 1:4 এটি লম্বালম্বিভাবে হবে, এটি সিলেক্ট করলে যেটি আছে বাই ডিফল্ট হবে সেটি আমি সিলেক্ট করে দেখাচ্ছি। তো এটি পাশাপাশিভাবে সেট আপ হবে। তো আমি এটিকেই রেখে কপি কোডে ক্লিক করে দেব। আপনারা যেভাবে চান সেভাবে এটিকে সেট আপ করতে পারবেন এবং এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি ব্যাকএন্ডে চলে যাব ওয়েবসাইটের। এরপর আমরা নিচের দিকে দেখুন লেআউট নামে যে অপশনটি, এটিতে আমি ক্লিক করে দেব। আমাদের প্রথমে হোম পেজের যে বডিটি আছে সেখানে আমরা এই অ্যাডটিকে সেট আপ করবো। তো সেজন্য আমরা রাইট সাইড বার বিতে আমরা এখানে একটি অ্যাড সেট আপ করেছি 300x250। এটিকে আমরা চেঞ্জ করে এই অ্যাডটি দিয়ে দেবো, নেটিভ ব্যানার অ্যাডটি, কারণ ওখানে আমরা অনেকগুলো অ্যাড সেট আপ করেছি একই অ্যাড। তো আমি এটিকে কন্ট্রোল A চেপে ব্লক করে এই কোডটি কেটে দেবো এবং এখানে যে কোডটি আমরা কপি করলাম সেটিকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবো, জাস্ট সেভ। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, ভিউ ব্লগে ক্লিক করে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, রাইট সাইড সেকশনে আমরা বিতে সেট আপ করেছি। এইখানে দেখুন স্পন্সর্ড 4টি পিকচার এখানে দেখাচ্ছে পাশাপাশিভাবে আমাদের এটি সেট আপ হয়ে গেছে। তো এই অ্যাডটিকে আমরা আরেকভাবে সেট আপ করতে পারি, সেটি হচ্ছে পোস্টে। তো সেজন্য আমরা আমাদের পোস্টে ক্লিক করে দেব এবং প্রথমে একটি পোস্ট আমরা ওপেন করব, এডিট করব। এডিট করার পর এখানে আমরা যে অ্যাডটি পোস্টের বডিতে রাখতে চাচ্ছি সেখানে আমরা কিছু চিহ্ন দেব, মার্ক করব। তো আমি এখানে একটি স্পেস নিয়ে নিচ্ছি এবং কে এখানে আমি 5টি কে দিয়ে দিচ্ছি বোঝার সাথে, কারণ আমরা এই পোস্টটিকে HTML কোডে কনভার্ট করব। তো সেজন্য আমি এখানে 5টি কে দিয়ে দিলাম। তো এটিকে আমি কন্ট্রোল C দিয়ে কপি করে নিচ্ছি এই কেটিকে এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন পেন নামে যে আইকনটি, এখানে HTML ভিউয়ে ক্লিক করে দেব। এরপর আমরা কন্ট্রোল F চেপে সার্চের অপশনটি নিয়ে আসবো। এরপর আমরা এখানে 5টি কে দেব এবং এন্টার মারব। এন্টার মারার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন রাইট সাইডে 5টি কে ইয়েলো কালারের এখানে ব্লক করা আছে, 5টি কে এখানে শো হচ্ছে। এর মানে হচ্ছে ওইটি আমরা যেটি সেট আপ করলাম সেই 5টি কে। তো এখানে আমরা জাস্ট ব্লক করব, কেটিকে ব্লক করে কন্ট্রোল V চেপে আমরা যে কোডটিকে পেস্ট করে দেব। তো দেখুন আমাদের কন্ট্রোল V দেওয়ার পর কোডটি কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এবার আমাদের এখানে আর কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আমরা রাইট সাইডে উপরে দেখতে পাচ্ছেন আপডেট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে জাস্ট পোস্টটিকে আপডেট করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন এটি কিন্তু সেভ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে।
তো আমরা যদি এখন এখান থেকে ব্যাগে চলে যাই এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিউ করি, ভিউ ব্লগ। এখন আমরা যে পোস্টটিতে আমরা অ্যাডটি সেট আপ করেছি সেই পোস্টটিকে আমরা ওপেন করব। এবার যদি আমরা নিচের দিকে যাই, দেখুন এখানে আমাদের পোস্টটির মাঝখানে কিন্তু আমাদের অ্যাডটি শো করতেছে। তো এভাবে চাইলে আপনারা অ্যাডস্ট্রা অ্যাড আপনারা একটি ওয়েবসাইটে সেট আপ করতে পারেন। আমি একটি নিউজ পোর্টাল ওয়েবসাইটে সম্পূর্ণ অ্যাডগুলো কিভাবে অ্যাডস্ট্রা অ্যাড কিভাবে সেট আপ করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু আমি যতগুলো অ্যাড সেট আপ করে দেখিয়েছি এই সবগুলো অ্যাড কিন্তু একটি ওয়েবসাইটে আপনারা সেট আপ করবেন না, কখনোই না। তো 2 থেকে 3টি অ্যাড সেট আপ করবেন। এর মধ্যে থেকে পপ আন্ডার যে অ্যাডটি আছে এই অ্যাডটি কিন্তু একটি বিরক্তিকর অ্যাড। আপনার ওয়েবসাইটে যদি বিশেষ প্রয়োজন না হয় অডিয়েন্সের যে এই পোস্টটি দেখতেই হবে, এই ওয়েবসাইটে যেতেই হবে, এরকম যদি হয় তাহলে আপনি পপ আন্ডার অ্যাডটি শো করাইতে পারেন। তাছাড়া কিন্তু এই পপ আন্ডার অ্যাডটি সেট আপ করবেন না। বেশিরভাগ এখান থেকে নেটিভ ব্যানার, সোশ্যাল বার এই 2টি অ্যাড বেশি সিপিএম দেয়, 2টি অ্যাডে বেশি ইনকাম হয়। পপ আন্ডার অ্যাডেও ইনকাম হয়, বাট এটি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন। তো আমি এই ভিডিওতে জাস্ট ভিডিও বানানোর পারপাস কিভাবে অ্যাডস্ট্রা অ্যাড সেট আপ করতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই একটি ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 437 ইমপ্রেশন। আমরা যে অ্যাডগুলো সেট আপ করেছি আমাদের হাত থেকে যে ক্লিক করেছে সেটি কিন্তু এখানে ইমপ্রেশন দেখাচ্ছে। এখানে সিপিএম দেখতে পাচ্ছেন 0.007 এখানে সিপিএম এখানে শো করতেছে এবং রাইট সাইডে আরও দেখতে পাচ্ছেন রেভিনিউ 0.003 সেন্ট কিন্তু এখানে আমাদের রেভিনিউ হয়ে গেছে। আমরা অ্যাড সেট আপ করতে করতে কিন্তু এটি আর্ন হয়ে গেছে। তো এরকম আমরা যদিও নিজেরা ক্লিক করে আর্ন করব না। তো এভাবে আপনারা চাইলে অ্যাডস্ট্রা অ্যাডস আপনারা সেট আপ করতে পারেন একটি ওয়েবসাইটে। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়, যদি একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কোনো জায়গায় বুঝতে না পারলে সেট আপ না করতে পারলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।